হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পুটুর রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে। আমি প্রতিনিয়ত এরকম রান্নার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খুব অল্প সময়ে দোকানের মতো স্টাইলে বাড়িতেই আজ আমি তৈরি করে দেখাবো পাউরুটির স্যান্ডউইচ। সকালে জল খাওয়ারে সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসাবে আপনারা এটা করতে পারেন। আমি এখানে 3টা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধ আলুর মধ্যে আমি অ্যাড করছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি ও পরিমাণ মতো লবণ। আমি এখানে সামান্য পরিমাণ জিরে গুঁড়ো এবং সামান্য পরিমাণ ধনে গুঁড়ো অ্যাড করলাম। এবার ভালো করে আলু সেদ্ধটার সাথে আমি সবগুলো ভালো করে মেখে নেব। বেশ অনেকক্ষণ ধরেই মাখতে হবে যেন আলু সেদ্ধটা খুব ভালো মাখা হয়। এরপরে পাউরুটিগুলোর মধ্যে আমি টমেটো সস লাগিয়ে নেব। একটা একটা করে সবগুলো পাউরুটির এক সাইডে আমি টমেটো সস লাগিয়ে নেব। যেই দিকে আমি আলুগুলো দেব সেই দিকে পাউরুটিগুলো দুই দিকে আমি লাগিয়ে নেব। যারা টমেটো সস পছন্দ করেন তারা টমেটো সস দিয়েই কিন্তু আলুটাকে দুই দিকে মাখিয়ে নেবেন। আর যারা অতটা পছন্দ করেন না তারা সসটাকে স্কিপ করতে পারেন, কিন্তু আপনাদের এই আলু মাখাটা কিন্তু ভালোভাবে বসে যায় টমেটো সস দিলে। একটা একটা করে প্রত্যেকটাতেই আমি সেমভাবে আলুগুলো বসিয়ে দেব। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি পাউরুটিগুলোর এক সাইডে সস লাগিয়ে দিয়ে আমি একটা করে পাউরুটির উপরে আরেকটা করে পাউরুটি দিয়ে দিচ্ছি। দুটো পাউরুটির মাঝে আমি আলুগুলো দিয়ে হালকা হাতে আলতোভাবে চেপে দেব, না হলে আমার সেকার সময় কিন্তু আলুগুলো বেরিয়ে যেতে পারে। আমার সবগুলো পাউরুটিতে আলু ভরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগুলোকে সেঁকে নেব। সেঁকে নেওয়ার জন্য আমি গ্যাসের মধ্যে তাওয়া গরম করে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম আমি বাটার। আমি কিন্তু এখানে মিডিয়াম আছে তাওয়াটাকে রেখেছি। বাটার দিয়ে সেঁকলে পাউরুটির সেন্টটা দারুণ বেরোয়। আপনাদের স্যান্ডউইচের দারুণ একটা সেন্ট বেরোবে। তবে আপনাদের বাড়িতে যদি বাটার অ্যাভেলেবেল না থাকে আপনারা কিন্তু সাদা তেলে এটাকে সেঁকতে পারেন। আমার এপিস টোপিস করে দুই দিক করে লাল করে সেঁকা হয়ে গেছে। এখানে দুটো ডিম ফেটিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং ভেজে রাখা শুকনো লঙ্কা গুঁড়ো। যারা ডিম খেতে পছন্দ করেন তারা এখানে এই ডিমটা দিতে পারেন। যারা অতটা ডিম পছন্দ করেন না তারা এই ডিমের এটা স্কিপ করতে পারেন। আমার পাউরুটিগুলো সেঁকা হয়ে গেছে। এখন আমি তাওয়ার মধ্যে বাটারটাকে হালকা গরম করে নিয়ে আমি ডিমটা ভেজে নেব। আমি ডিমটাকে মামলেটের মতো পাতলা করে ছড়িয়ে দিচ্ছি। তারপরে আমি ডিমটা পিস পিস করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা যে আমি কিভাবে ডিমটাকে পাতলা পাতলা করে একদম কেটে নিয়েছি। আমার ডিমের ভুজিয়াগুলো পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি পাউরুটির মধ্যে সেই ডিমের ভুজিয়াগুলো পাতলা করে ছড়িয়ে দিলাম। এখন আমি স্যান্ডউইচটাকে 3 কোণাভাবে কেটে নিচ্ছি। আমার এখানে কাটার কারণ হচ্ছে পাউরুটিটা ধরতে সুবিধা হবে এবং খেতেও আমাদের সুবিধা হবে। আমি প্রত্যেকটাতে ডিমগুলো ভরে দিচ্ছি। 1-2টা আমি ডিম ছাড়াই রেখেছি। আমি এখানে 2 রকমভাবেই তৈরি করেছি। আপনারা চাইলেও 2 রকমভাবেই তৈরি করতে পারেন। আমার পুরোপুরিভাবে স্যান্ডউইচ
তৈরি করা হয়ে গেছে। এখন আমি গরম গরম এটা সার্ভ করব। উপরে আমি সামান্য পরিমাণে সস লাগিয়ে নিলাম। তাহলে বন্ধুরা, আমাদের রান্নাটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমাদের আরও রান্না পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। রান্না ভালো লাগলে একটি লাইক দিয়ে রান্নাটা বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।